কোর্টে গ্রেফতার কাউন্সিলর, ব্যারাকপুর আদালতে গ্রেফতার পানিহাটির কাউন্সিলর। খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে গ্রেফতার হয়েছেন তিনি। চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের শুনানি। 2014 পানিহাটিতে যুবককে পিটিয়ে খুন। কোর্টে দোষী সাব্যস্ত পানিহাটির কাউন্সিলর। দোষী সাব্যস্ত 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ। যুবক খুনে দোষী সাব্যস্ত মোট 5 জন। মঙ্গলবার ব্যারাকপুর কোর্টে সাজা ঘোষণা। কাউন্সিলরের চরম শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্ত্রী। কোর্টে গ্রেফতার কাউন্সিলর, ব্যারাকপুর আদালতে গ্রেফতার পানিহাটির কাউন্সিলর। খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে গ্রেফতার। কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, কাউন্সিলরের গ্রেফতারের কি কারণ? দেখো, 2014 সালের 25শে সেপ্টেম্বর পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ড, সেই 11 নম্বর গান্ধীনগর এলাকা, সেখানে কিন্তু শম্ভু চক্রবর্তী বলে একজন ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে 10 জন থেকে 12 জন মিলে কিন্তু তাকে সেখানে গণপ্রহার দেয় এবং সেখানে কিন্তু তার মৃত্যু হয় এবং নৃশংসভাবে তাকে মারা হয়, এমনটাই অভিযোগ করছেন তার স্ত্রী জ্যোৎস্না চক্রবর্তী। এবং তারপরে খড়দহ থানাতে এই 10 জনের নামে অভিযোগ দায়ের করা হয় এবং তারপরে কিন্তু গতকাল ব্যারাকপুর আদালতে তাদের সাজা ছিল রায়। সেই জায়গা থেকে কিন্তু তারা যখন আগাম জামিন নিতে যায় ব্যারাকপুর আদালতে, তখন কিন্তু কাউন্সিলর 11 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তারক গুহ এবং তার ভাই তৃণমূল কর্মী নেপাল গুহ সহ মোট 5 জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং সেই জায়গা থেকে আগামী মঙ্গলবার দিন কিন্তু এই ঘটনা শুনানি রয়েছে। এবং তোমাকে জানি রাখি, এই গোটা ঘটনায় এই যে শম্ভু চক্রবর্তী, তার যে স্ত্রী, তিনি কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছেন যে তিনি যেইভাবে তার স্বামীকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদেরও কিন্তু উপযুক্ত শাস্তি চাইছেন তিনি। পাশাপাশি তারক গুহর যিনি স্ত্রী রয়েছেন, তিনি পরিষ্কার বলছেন যে তার স্বামী তারক গুহকে কিন্তু চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। যখন এই ঘটনা ঘটে সেই সময় কিন্তু ঘটনাস্থলে তারক গুহ সেই সময় উপস্থিত ছিলেন না এবং এই গোটা ঘটনায় অর্থাৎ মঙ্গলবার দিন যে সাজা ঘোষণা হবে এই মামলার, এই নিয়ে কিন্তু মৃত যে শম্ভু চক্রবর্তীর স্ত্রী, সে কিন্তু দোষীদের শাস্তির দাবি করছেন। অনেক ধন্যবাদ। আমি চাইছি ওদের খুব কঠিনতভাবে সাজা হোক। আমি যেটা ভুক্তভোগী, আজকে আমি বাচ্চাদের নিয়ে যে আমি 12 বছর ভুগছি, আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি খুব কষ্ট করেছি। আমার পাশে পাড়ার লোক ছিল, আর কেউ ছিল না। আমি লোকের বাড়ি বাসন মেজে আমার ছেলেদের মানুষ করেছি। না, আমি যেভাবে কষ্ট করেছি আমার ছেলে মেয়ে নিয়ে, আমি চাই তারাও সেইভাবেই জানি কষ্ট করে। আমি আর কিছু চাই না, আমি তাদের সেই সাজাটাই চাই। মৃতের স্ত্রী কঠিন সাজা চাইছেন, আর ধৃত কাউন্সিলর স্ত্রী, তার কি বক্তব্য শুনবো। আমার স্বামী যে ফাঁসানো হয়েছে, যেগুলো করা হয়েছে, আমার স্বামী তখন স্পটে ছিল না। আচ্ছা, এখন যেটা হয়ে গেছে, এখন আইনের চলে ফাঁসানো হচ্ছে না। আমার স্বামী যখন ওখানে ছিল না স্পটে, লোকে বলছে বা যা শুনেছি, আমি এইটা বলছি, আমি শুধু এইটুকুই বলছি, এখন আইনের মাধ্যমে চলে গেছে, আইন যা করবে তাই।